পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবর্ষ। তার অমর সাহিত্যকর্ম কি আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। আজ আমরা পরিবর্তন বার্তা স্মরণ করছি কবি, গায়ক এবং বিদ্রোহী কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ থেকে 50 বছর আগে তার জীবনাবসান হয়। তিনি ছিলেন একটি সময়ের প্রতীক, যেমন বিদ্রোহের প্রেরণা, সাথে সাথে প্রেমের কবিও। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম আমাদের শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানায়। তিনি বিংশ শতাব্দীর বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। দোলনচাপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া পরিচালনায় আয়োজিত কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকাল তার কবিতাগুলি আমাদের জীবনে আলো হিসাবে কাজ করছে। তিনি আমাদের শেখান যে সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামী আসল মুক্তি। কবি, লেখক, সঙ্গীত শিল্পী, রচনাকারী, সাহিত্যিক, রচয়িতা এমন অনেক গুণীজন একত্রিত হয়ে নলিনী গুহ সভা করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অসাধারণ এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নজরুলের লেখনী আজও আমাদের সমসাময়িক সমাজকে প্রশ্ন করতে শেখায়। তার কবিতার ভাষা এবং আবহ আমাদের মনে গুছিয়ে রেখেছে শান্তির বার্তা। নজরুল ইসলামের সাহিত্যে বিদ্রোহী সুর প্রকাশিত হয়েছে শোষণ বঞ্চনার বিরুদ্ধে। আজও যখন আমরা বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করি, তখন নজরুল আমাদের হাতে ধরা স্মৃতিকথার মতো। প্রধান উপদেষ্টা কাজী আলী রেজা, সভাপতি দিলীপ বিশ্বাস, যুব কল্যাণ দপ্তরের উপসচিব, সম্পাদক সোনালী কাজী সবাই মিলে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। উদ্বোধক ছিলেন দিলীপ কুমার বিশ্বাস। অসাধারণ সভাপতিত্ব এই অনুষ্ঠানে ভূমিকা পালন করেন। সার্টিফিকেট এবং মেডেল দেন। মুখ্য বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর ইমামুল হক এবং অন্য গুণীজনও ছিলেন। নজরুল পুরস্কার পেয়েছেন কবি আরুনব বসু ও মোহাম্মদ আলম। অনুষ্ঠানে ছিল সমবেত সঙ্গীত, কবিতা, নৃত্য, শ্রুতি নাটক এবং বক্তৃতা। সন্ধ্যা 4টা থেকে শুরু হয়ে শেষ হয় রাত 10টায়। লাগাতার 6 ঘন্টা ধরে চলা এই অসাধারণ ও প্রশংসনীয় অনুষ্ঠানে প্রায় 70 জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। নতুন সদস্যদেরও সম্মান জানানো হয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। শৈশব থেকে কঠিন জীবন সংগ্রাম করে বড় হয়েছেন, যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত। তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য সংস্কৃতির ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। এমন অনেকেই আছেন যারা নজরুলের সাহিত্যকে তাদের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তার কথাগুলি আজও প্রাণবন্ত, আজও তা আমাদের হৃদয়ে গুঞ্জন সৃষ্টি করে। আজকের দিনে কাজী নজরুল ইসলামের অমর সাহিত্যকর্ম আমাদের যেন সাহস দান করে, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইতে আবারও প্রেরণা জাগ্রত করে। তার কবিতা, গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। তার আপোষহীন সংগ্রাম তাকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণ সৃষ্টি করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় তার কবিতা ও গান পশ্চিমবঙ্গ অধিকার নেত্র বিশিষ্ট মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদ্দীপ্ত করবে তার সাহিত্যকর্ম। মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তার রচনা উদ্বুদ্ধ করে। তার সাহিত্যকর্ম চিরকাল স্বদেশ প্রেমে সদা অনুপ্রাণিত করবে। বিশেষ অতিথি এবং অনুপস্থিতিতে অতিথি ডক্টর ইউসুফ মোল্লা, মনোরঞ্জন হালদার, শিবসৌম্য বিশ্বাস, অশোক দাস, কবি বরুণ চক্রবর্তী, সত্যকাম বাগচি, অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, বেবি কারফরমা, সিরাজুল ইসলাম নালী, জয়া বসু, শ্রীমতী অনুরাধা বিশ্বাস, বিজন হাজরা, রিমা শিদার শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক সম্পাদক সাবিনা সৈয়দ, কোলেলাল কাজী, সম্পাদক সোনালী কাজী, পরিকল্পনা ও পরিচালনা কোহিনুর কাজী ও সোনালী কাজী, খোকন দাস, ডক্টর হাসিবুর রহমান চৌধুরী, ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস। সঞ্চালনা করেছেন অখিল বন্ধু মহাপাত্র, লীলাবতী বিশ্বাস। আসুন আমরা তার মহান স্মৃতিতে একত্রিত হই। শ্রম ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের চেতনায় আমাদের মুক্তি খুঁজে পাই। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। নমস্কার, আমি সোনালী কাজী। কাজী নজরুল ইসলামের 50তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আমরা যেমন চুরুলিয়ায় অনুষ্ঠিত করেছি তার জন্মভিটায়, আবারও আমরা বিপ্লবী নলিনী গুহ সভাঘরে আজকে আমরা সেই কবিকে স্মরণ করে প্রায় 150 জন শিল্পীকে নিয়ে
আজকে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম। সঙ্গে আছেন সভাপতি দিলীপ বিশ্বাস, অনেকটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা একসাথে মিলে আগামী দিন আমরা এই প্রচেষ্টাকে আরও অনেক সুন্দর করে কাজী নজরুল ইসলামের কাজটা এগিয়ে নিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই কাজটা ছড়িয়ে দিতে চাই এবং জেলায় জেলায় আমরা এই কাজটা করতে চাই। আরেকটু সময় নিয়ে আমরা এই কাজটা শুরু করব। তবে আমরা শুধু যে পশ্চিমবঙ্গ তা নয়, কাজী নজরুল ইসলাম রয়েছেন ওপার বাংলায়। আমরা ওপার বাংলায় গিয়েও অনুষ্ঠান করব, তাকে স্মরণ করব। এবং আজকের যে অনুষ্ঠান, আমরা শিক্ষক সম্মাননা এবং নজরুল রত্ন, সাহিত্য রত্ন এবং নজরুল পুরস্কার দেওয়া হয়েছে কবি আরণ্যক বসু এবং আরেকজনকে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল আলিম। এই দুজনকেই নজরুল পুরস্কার দেওয়া হয়েছে। আগামী দিন আমরা আরও এই রকম পুরস্কারে আমরা ভূষিত করব যারা নজরুল ইসলামের কাজ সারা বছর করছেন। আমাদের মধ্যে আছেন সভাপতি দিলীপ বিশ্বাস, তিনি কিছু করবেন। তবে আমরা কাজী নজরুল ইসলামের শেষ কথার লগ্নে আমরা দুটো লাইন বলে যেতে চাই, যে লাইনটা কাজী নজরুল ইসলাম সবসময় উদ্বুদ্ধ করেছেন তরুণ সমাজকে এবং সমগ্র বাঙালি জাতিকে। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর বারবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর বারবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কাজী নজরুল ইসলাম একটা আলোড়ন জাগানো নাম। তাকে বাঁচিয়ে রাখার জন্যে, তার স্মৃতি চালনা করার জন্যে আমাদের কাজী রেজাউল করিম, তিনি সব থেকে বেশি কাজী পরিবারের উদ্যোগ নিয়েছেন। তার স্বনামধন্য কন্যা সোনালী কাজী আবার সেটা ধরেছেন। রেজাউল করিম গত হয়েছেন অল্পদিন, কিন্তু সোনালী কাজী পরিবার কবি কাজী নজরুল ইসলামকে সারা পৃথিবীর বুকে আবার জাগিয়ে তুলেছেন। তিনি এর মাঝেই বোলপুর শান্তিনিকেতনে নজরুল স্মরণ অনুষ্ঠান করেছেন, চুরুলিয়াতে করেছেন এবং আজ কলকাতায় তিনি করলেন। এবং প্রত্যেক মাসেই তার অনুষ্ঠান থাকে। চুরুলিয়াতে 29 তারিখে করেছেন, 30 তারিখে করেছেন। আজকে আমরা নলিনী দুর্গ সভাগৃহ হেমন্ত বসু ভবন, কলকাতা 12, কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী কাজী নজরুল ইসলাম স্মরণ অনুষ্ঠান করল। এখানে আমরা 15 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষা রত্ন হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, কারণ 5 তারিখে শিক্ষক দিবস। আমরা এখানে প্রায় 100 জন সাহিত্যিককে নজরুল স্মৃতি সাহিত্য সম্মান এবং 70 জন শিল্পীকে, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, কবিতা যারা বলেছেন, নাচ করেছেন, অনেক ধরনের শিল্পী রয়েছেন, তাদেরকে আমরা প্রায় কাজী নজরুল শিল্পী সম্মানে ভূষিত করেছি। আমরা এই কাজ করে যেতে চাই। সোনালী কাজীর হাতকে শক্ত করতে হবে, কাজী নজরুল ইসলামকে আরও প্রচারিত করতে হবে। তিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন। যে 20-22 বছরে ব্রিটিশ সরকার যে গোটা পৃথিবীর তারা শাসন করতেন, তারাও এটাতে কাজী নজরুল ইসলামের নামে তারা শিহরিত হতেন, ভয় পেতেন। আর অকুত ভয়, প্রেমের কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতাবাদের কবি কাজী নজরুল ইসলাম। তাকে স্মরণ করতে পেরে আমরা বলব দোলন চাপা নজরুল ফাউন্ডেশন, কবিতীর্থ চুরুলিয়া যে সংগঠনটা রয়েছে, এই সংগঠন আরও অনেক কাজ করবে। আমি সভাপতি দিলীপ বিশ্বাস, সম্পাদক সোনালী কাজী রয়েছেন, আমাদের সভাপতি ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী রয়েছেন, আমরা আরও অনেকে যারা আছেন, সবাইকে নিয়েই আমরা এই আন্দোলন, এই কাজ করে যেতে চাই। সকলকে ধন্যবাদ। আজকে কাজী নজরুল ইসলাম যেটা বলেছেন যে অর্ধেক নর অর্ধেক নারী, এই পৃথিবীতে যে মানুষ আমরা জন্মগ্রহণ করি পুরুষ প্রজাতি, সেই পুরুষ প্রজাতির ডান দিকে থাকে পুরুষ আর বাঁ দিকে থাকে নারী। তাই তিনি বলেছেন অর্ধেক নর অর্ধেক নারী। কিন্তু এই বিভেদটা আমরা কেউ অনুভব করি না।
আমরা কেউ বুঝি না। আমাদের যে পিতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মধ্যে প্রবেশ করেছেন, যিনি আমাদের মাতা, তিনি আমাদের মধ্যে প্রবেশ করেছেন, এবং আমরা পিতাকে মাতাকে আমরা প্রবাহিত করছি আমার শরীরের মধ্যে। আমাদের ডান পাঁজরে আমাদের পিতা, বাঁ পাঁজরে আমাদের মাতা থাকে। তাই আমরা বারবার আমরা মায়ের গর্ভে বা নারীর গর্ভে সর্বলাভ করে মরতে আসি। তাই কাজী নজরুল ইসলাম বলে গেছেন যে অর্ধেক নর অর্ধেক নারী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যুগ যুগ নজরুল ইসলাম, যুগ যুগ যুগ। জয় নজরুল। জয় নজরুল। তো প্রবাহিত করিতেছেন। হাঁটতে হাঁটতে দমদম স্টেশনে হাজির হলেন। সকাল 9টা স্টেশনে ট্রেন থামতে তিনি সবাইকে নিয়ে উঠে পড়লেন। ট্রেন সামনে হাজির হয়েছে। এখন আমি